যাবো, আসো। আপনার ভাড়াটা। দিদিমণি, আনো প্রেজেন্টের খাতাটা। আচ্ছা, তা তোর বাড়ি কোথায়? বাড়ি ওইদিকে। বলছি দাদা, আজকে কি কোনো কারণে স্কুল বন্ধ? আসলে আমি আজই এই স্কুলে জয়েন করেছি, কিন্তু এখানে তো স্কুল বন্ধ থাকে, আসে না স্কুলে কেউ। আপনি ফিরে যান। মাকে দেব রঙিন হাড়ি, উই 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 উই।
আমি আজই এসেছি এই গ্রামে, স্কুলের দিদিমণি। আচ্ছা, আজকে কি কোনো উপলক্ষে স্কুল ছুটি রয়েছে? না মানে চারিদিকটা কেমন ফাঁকা ফাঁকা। তারপর আপনার বাড়িতে আপনার মেয়েটা খুব সুন্দর ছড়া বলে, তাও কিসে পড়ে? আগে ঘরে পড়ে। মানে স্কুলে পাঠান না? স্কুল খুললে তো পাঠাবে, স্কুল তো খোলেই না। খোলে না মানে? আগে আমাদের এখানে প্রতিটি দিনই রবিবার। মানে কেউ স্কুলে যায় না? তাহলে বাচ্চারা সারাদিন কি করে? আসার সময় গ্রামের কোনো বাচ্চাকে দেখতে পেয়েছেন? হ্যাঁ, চারিদিকটা কেমন ফাঁকা ফাঁকা। আচ্ছা, এমন কেন? ভোর হতি না হতি সব বাচ্চারা কাজে চলে গেছে, আসবে সন্ধ্যে 6টায়। বড় বড় স্কুলে যেমন স্কুলের গাড়ি আসে, মোদের এখান থেকে টেম্পু যায়, তাতে করে পান্তা পেঁয়াজ বেঁধে নিয়ে গ্রাম ঝাঁটিয়ে কাজ যায়। কোথায়? চলুন ম্যাডাম, আপনাকে আমাদের গ্রামটা ঘুইরা দেখাই। এস সি স্কুলের বাচ্চা তো পাবেন না, খানিক আমাদের গ্রামটাই ঘুরে দেখে নেবেন। স্কুল না, স্কুল মনে থাকবে? মনে থাকবে কি করে, কোনোদিনও তো স্কুলেই যায়নি। বাবা সময় ঘি আনিস, ঘি গেলে বুদ্ধি বাড়ে, মনে থাকবে তো? আরে মনে থাকবে রে, থাকবে। আপনার মেয়েটি না ভারী মিষ্টি। চলেন যেতে যেতে কথা বলি। আরে, আপনার নামটাই তো জানা হলো না। আগে আমার নাম গোকুলবার, মেলায় মেলায় মুখোশ বিক্রি করি, বাচ্চারা আবদার করলে খেলাও দেখাই। জানেন দিদিমণি, আমি ক্লাস 7 অবধি পড়েছি। আমার বাপটা ইট ভাটায় কাজ করতে যখন, সেবারটা খুব গরম পড়েছিল। বাপটা কাজ করতে করতে ভাটির কাছে স্টক করলো, আর পড়া হলো না। আর মুখোশ? আমি ছোটবেলা থেকে ভালো ছবি আঁকতাম কি না, বাঘ ভাল্লুক সিংহ, ও আমি চোখ বন্ধ করে এঁকে দেবো। তাই এখন সেগুলো মুখোশের ছাঁচ বানিয়ে মেলায় মেলায় বিক্রি করি। ওই যে দেখছেন, এটা হলো মোদের গ্রামে বাচ্চা বুড়ো সবার স্কুল। এরকম ভাটি মোদের গ্রামে আরো 2টি আছে। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এভাবেই সেখানে কাজ চলে। चल दादा भाई चल। रतन ना छेड़ दो, रतन ना छेड़ दो, छेड़ दो। ভুলে গেছি আর না। মাটি পুড়াইয়া ব্যবসা করি, রতন না ছেড়ে দাও, ছেড়ে দাও। হিসাব না পাইলে মানুষ পুড়াবো। চলেন ম্যাডাম, এখানে বেশিক্ষণ দাঁড়ানো বিপদ। আচ্ছা, পুলিশ কিছু করে না? পুলিশ? সৎ পুলিশ অফিসার তো এখানে বেশি দিন সৎ থাকে না। সততা তো নদীর ওপারে, এপারের গল্প ওপারে সরকারের কান অব্দি যায় না।
তার আগেই ভাটিতে। আচ্ছা গোকুল, আমরা কিছু করতে পারি না? মানে এই ধরো, গ্রামের মানুষকে যদি আমরা বোঝাই শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ, এখান থেকে বাস যায় দিদিমণি স্টেশন পর্যন্ত। আপনি ফিরে যান। এখানে যে শিক্ষা নিয়ে কথা বলতে আসে তাকে উচিত শিক্ষা দেওয়া হয়। বিদ্যাসাগরকে ওরা ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেয় শিক্ষার বাতি নিভিয়ে। আমার মেয়েকে নিয়ে যাবেন দিদিমণি? ওকে আর বেশি দিন আটকে রাখতে পারবো না। সময় হলে ওরা ওকে ঠিক নিয়ে যাবে। ডাক্তার লয়, মাস্টার লয়, মানুষ বানিয়ে দেবেন। আমি কোথাও যাব না গোকুল, আমি আছি। কাল থেকে ওদের ব্যাগে পান্তা পেঁয়াজ না, কিশলাই থাকবে, কথা দিলাম। নমস্কার, আমি বীণা দাস। শিক্ষাগত সূত্রে এই গ্রামে আমি আজই এসেছি। আমি আপনাদেরই মতো গ্রামের একটি মেয়ে, শুধুমাত্র জেলাটা আলাদা। জানেন, আজ যখন আমি বাড়ি থেকে বেরোই, আমার মা আমাকে একটা কথা বলেছে যে বীণা, শিক্ষাকতা কোনো পেশা নয়, শিক্ষাকতা হলো একটা নবজাগরণ আর একটা প্রজন্মকে শিখিয়ে যাওয়া। শুধুমাত্র টাকা ইনকাম করবে বলে এই পেশাটা আমি বেছে নেইনি। আমি প্রতিজ্ঞা করেছি আর একটা মানুষকে কথা দিয়েছি যে এই গ্রামের শিক্ষার প্রদীপটা আমি জ্বালিয়েই যাব। আমরা কাজে না গেলে খাইতে পারবো না, কাজে তো আমাদের যাইতেই হবে। আর না গেলে জোর জবরদস্তি তুলে নিয়ে যায়। আমরা ইংরেজ তাড়িয়েছিলাম দেশ থেকে, আর দু চারটে সমাজ বিরোধী দালাল গুন্ডাদের ভয়ে ঠিক আপনাদের মতো আপনাদের ছেলেমেয়েরাও কি টিপ ছাপ দেবে? এই যে মাদার টেরিজা, ভাষণ দেওয়া হয়ে গিয়েছে। গ্রামে যখন বন্যা হয় তখন তোদের শহরের লোকেরা মুড়ি চাল ডাল ছুঁড়ে দেয়, আর এই সারা শুয়োরের বাচ্চারা হাত পেতে নেয়। ওটা দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বলে। আর সারা বছর কোথায় থাকে হাত? গাড়ে গুঁজে রাখে সরকার।
রতনদা এই গ্রামে কাউকে হাত পাততে দেবে না। এই গ্রামে সবাই খেটে খায়, বাচ্চা বুড়ো সবাই। আর শুনে রাখ, যেই হাত পেতে চাইবি তার হাত কেটে রেখে দেবো। ওই তোর বহুত তেল হয়েছে বল। এই তোদের চোর জুলুম কিন্তু বেশি দিন চলবে না বলে দিলাম। এই মাস্টার, তোর কি হাল করেছিলাম ভুলে গেছিস? তোর জ্ঞান ঘাড়ে গুঁজে রাখ। আপনারা কেউ যাবেন না। আজকে যদি পালিয়ে যান তাহলে এভাবেই আপনাদেরকে দাবিয়ে রাখবে, আপনাদের ভাষা ছিনিয়ে বোবা বানিয়ে দেবে। ঠিক এইভাবে আপনাদেরকে পিষে মারবে। আর যতবারই এদের বিরুদ্ধে কথা বলতে যাবেন, এক গাদা টাকা আপনাদের সামনে মুখের সামনে তুলে দিয়ে বলবে কিসের চিন্তা। এটাই সমাজ, এটাই বাস্তব, আর এটাই পলিটিক্স। এই কাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা ছেলে মেয়ে যাবে, আগে শিক্ষা, তারপর শিক্ষা অনুযায়ী কর্ম। তোর গাঁড় মারবো মাস্টার, মনে রাখিস। কিন্তু মাস্টারদা, কেউ তো নেই। কেউ নেই? ওই তো। এবার থেকে আর বানান ভুল হবে না। আর যদি বানান ভুল হয় তাহলে এই রেজাল্টটা দিয়ে মুছে ঠিক করে দিবি। তাহলে যাই বলতে নেই মা, বলতে হয় আসি। আচ্ছা, এটা শুনে আসি। দাঁড়া মা, আমি তো তোর জন্য নতুন একটা জিনিস এনেছি, তুই দাঁড়া। এই দেখ, নতুন ব্যাগ। দাদা, আর কোনো বাচ্চা ভাটিতে আসেনি। ঠিক আছে দাদা, তুমি কেমন খেলো আমি দেখতেছি।
লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে।